ভাই কই টানবো, কি টানবো, মানে এটা টানার মতো রোড। স্কারলেটকে নিয়ে বেশ কিছু প্ল্যান ছিল, যেগুলো তো আমরা যাবো হচ্ছে এই তো 32 নম্বর। আর ওই যে ল্যাবেডের গ্রিন কালারের ট্যাঙ্কের রাস্টের অবস্থা বাজে, আরো কিছু মাইনর ইস্যু পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো ভালোবাসি। এখানে একটু ফানাম গেটে থামতে হবে, কারণ সবার বন্ধু বলতেছে দই ট্রাই করার জন্য। আসসালামু সবাইকে, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। অ্যান্ড সিন যেটা হচ্ছে যে আজকে ফ্রাইডে, সো জুম্মা মুবারক। বাই দ্য ওয়ে, বলি নাই তো যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে যারা কিনা আরজে শারমিন ইউটিউব চ্যানেলটার থেকে এখানে এসেছেন, দ্যাট মিনস যারা কিনা জানেন দ্যাট আই এম ভয়েস অ্যাক্টর বা হচ্ছে ভয়েস আর্টিস্ট, সো তাদের জন্য ইট উইল বি রিলেটেবল। আজকে যাচ্ছি হচ্ছে এখন কুয়াশা ক্লাসিকের রেকর্ডিংয়ে, মানে কুয়াশা যে হরর অডিও বুকটা হয়, আই প্রডিউস দ্যাট। মানে প্রডিউস বলতে হচ্ছিল কনস্ট্রাকশনের পার্টটা হচ্ছিল আমার হাত দিয়ে হয়। প্রডিউসার অবভিয়াসলি ফার্স্ট প্রডিউসার ইজ আরজে শারমিন, সো মানে কনস্ট্রাক্টেড বাই মি। সো ওইটারই রেকর্ডিংয়ে যাচ্ছি হচ্ছে ধানমন্ডির একটা স্টুডিওতে, যেখানে আমি নর্মালি ধানমন্ডিতে রেকর্ডিং ফেলতে ইচ্ছা করলে যে স্টুডিওটাতে কাজ করি। কী দেখো ভাইয়া, সে মানে আমারে ওটি দিয়া মানে আবার আমার দিয়ে তাকাইতেছে যে আমি কি আবার তার সাথে রেসে টানাটানি করবো নাকি। ভাই আমি ওই টাইপের ওই কিসিমের মানুষই না। আমি ওটি নেই গাড়িকে ওভারটেক করার জন্য, আমার রেস নিয়ে চাইছি না, আমার কোনো বিধি কি নাই। ও ভাই কই টানবো, কি টানবো, মানে এটা টানার মতো রোড। একটু আগে রিক্সা বেরোতে গিয়েছিলো, সিএনজি বেরোতে গিয়েছিলো। যাই হোক, আমি ব্লগ শুরু করলেই শুধু কমপ্লেইন করি। আচ্ছা, সিন যেটা হচ্ছে যে আমার পিছনে আছে হচ্ছে হাসান, আর হাসান আর আমি যাচ্ছি, হাসানও যাচ্ছে আজকে আমার রেকর্ডিং দেখার জন্য। আর যাচ্ছি হচ্ছে ধানমন্ডি 32 হয়ে। এখন আমি চিন্তা করতেছি ধানমন্ডি 32-এর যে সিন, ওখানে যদি কোনো মানে গণজামায়াত টামায়াত থাকে, পরে না আবার কোনো ঝামেলায় পড়ি, মানে ঝামেলায় বলতে হইতেছে হলো জ্যাম ট্যামের কোনো চিপার মধ্যে পড়ি। আর বাই দ্য ওয়ে, গত 2 সপ্তাহ টানা মোটামুটি ভালো হ্যাপামির মধ্যে দিয়ে গেছে। অ্যান্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক, স্কারলেটকে নিয়ে বেশ কিছু প্ল্যান ছিল, যেগুলিও করতে পারিনি। ব্লগের বেশ কিছু প্ল্যান ছিল, সে টাইমও করতে পারিনি। অ্যান্ড আমার ভেতরের থেকে, মানে বসন্তকাল দেখে কিনা আমি জানি না, আমার ভেতরের থেকে একটা গার্ড আসতেছে যে আবির, তুমি অনেক দিন ধরে ঢাকায় বসে আসছো, তোমাকে একটা ট্যুরে যাওয়া দরকার, স্পেশালি ইন্টারন্যাশনাল। বাট ঝামেলা হইতেছে হলো ভাই, টাকা নেই, গরিব হয়ে গেছি, এই কারণে একটু চাপের মধ্যে আছি। কিন্তু হ্যাঁ, ছোটোখাটো ইন্টারন্যাশনাল দেওয়াই যায়, লাইক নেপাল টেপাল হয়তো করে ফেলতে পারবো, কিন্তু মন ভরবে কিনা আই এম নট শিওর। সো গত 2-3 দিন ধরেই মোটামুটি ভিতরের থেকে আওয়াজ দিতেছে, আবির তুমি ঢাকায় কি করতেছো? এই যে 32, এই কি অবস্থা 32-এ, এখনো কি দৌড়ে নাকি? না, বুটটা পুরো হইতেছে, ভেঙে ফেলো সব। তো আমরা যাবো হচ্ছে এই তো 32 নম্বর। আর ওই যে ল্যাবেডের গ্রিন কালারের ইটা দেখা যাচ্ছে, সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, ওটার জাস্ট পরের গলিটায়। হাসান বন্ধু, চলো কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবে? এই যে এখন রেকর্ডিংয়ে যাচ্ছি, এরপরে কই যাবো এটা চিন্তা করো। ও যেটা বলতেছিলাম যে স্কারলেটকে নিয়ে বেশ কিছু প্ল্যান ছিল, তার মধ্যে স্কারলেটের কিছু সার্ভিসের ব্যাপারও ছিল। ট্যাঙ্কের ব্যাপারে একটা আপডেট নেওয়ার কথা ছিল, সেটাও মোটামুটি কাজের চাপের কারণে একদিন গিয়েছিলাম, যদিও ব্লগ করি নাই, মানে ব্লগ করছিলাম, সাউন্ডের কারণে সেই ব্লগটা এডিট আর করা হয় নাই। ট্যাঙ্কের রাস্টের অবস্থা বাজে, আরও কিছু মাইনর ইস্যু পাচ্ছি, পরে যাচ্ছিল। हर जन्म में रंग बदलते, ख्वाबों के पर्दों पे हम खिलते, हम हैं राही प्यार के। চাটা খাই তারপর ঢুকি, আর গ্রিনটির জন্য ওয়েট করতে হবে। ঢাকা শহরে প্রচুর পরিমাণে নতুন রেস্টুরেন্ট হচ্ছে, দ্যাটস গুড। যাই হোক, প্রিয়ন্তি আসুক। আমাদের ডিকটেটর আপা এটা সব ফালাই দিতেছে, ভেঙে ফেল। চলো, কত ওরে কান্ডা আবার ফাটাই দিচ্ছিস রে, দাঁড়া। হ্যাঁ, নিয়ে যাবো। বর্ষাকে ভালোবাসি, আমি ওর সাথে এখন করতে পারি না। So successfully একটা স্ক্রিপ্ট ডান, and within 1 hour নিউ রেকর্ড এটা আর কি। অ্যান্ড আমাদের হাসান ভাইয়া ইজ ডুইং ইনক্রেডিবল জব অ্যাজ আ ফ্রেশার হিসেবে, খুব সুন্দর ভয়েস দিচ্ছে আজকে।
তো আমরা এখন একটু ব্রেক নিচ্ছি, ব্রেক টেক নেই, এরপরে ঢুকি। আর ডান উইথ দ্য রেকর্ডিং। এখন হচ্ছে আমরা একটু খানা পিনা করবো। ওরা চলে গেছে, মানে চলে গেছে বলতে নট একবারে চলে গেছে, ওরা সামনের রেস্টুরেন্টে গিয়ে বসতেছে। অ্যান্ড লেটস গো, বিসমিল্লাহ। সো আমরা কেবজোতে খাবো। হ্যাঁ কি আমি পারবো, তোরা পারলে আয়, তুই এখানে থাক। চল, ফ্রাইড রাইস আছে আপনাদের? সো আজকে আমার অ্যাকচুয়ালি হাসানরে জিজ্ঞেস করা উচিত, কারণ প্রপার সেট আপ বয়েজ আজকে ও প্রথম আমাদের সাথে বয়েজে কাজ করছে। কেমন লাগছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো। না কবুল, না কবুল। আচ্ছা, আমরা খাবার অর্ডার করছি, খাওয়া দাওয়া শেষ করে রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো আমাদের খানা পিনা শেষ, বাড়িঘর খালি করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যার যার গন্তব্যে। অ্যান্ড প্রিয়ন্তী বললো মেন রোডের থেকে রিক্সা নিবে, অ্যান্ড রিক্সা নেওয়ার কথা বলে সে গায়েব হয়ে গেছে। সো ওকে আর বিদায় দেওয়ার টাইম পেলাম না। কিন্তু এখন কাহিনী হচ্ছে আমাদেরকে আবার মাঝখানে একটু ফার্ম গেটে থামতে হবে, কারণ হাসান চাচ্ছু পরোটা কিনবে। আমার বন্ধু বলতেছে দই ট্রাই করার জন্য। লেটস ট্রাই, দেখি কেমন। কিউট আছে কিন্তু। আচ্ছা, আজকের মতো এখানে ব্লগটা শেষ করি, কারণ অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু হয়েছে। ডেইলি ব্লগ ছিল, আই হোপ সো আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা কুয়াশা থেকে এসেছেন, ইউ গাইজ নো যে আমাদের প্রি প্রোডাকশন কীভাবে হয়। সো yeah, so aajker moto I'll be signing out. Subscribe, enjoy the life, and don't forget that I love you guys 3000. So live like a tiger and ride like a wolf. Boom.